মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেওয়া ইকোনমিক্সের একটি স্যাম্পল কোশ্চেন পেপার আমরা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমাদের ইকোনমিক্সের উপর এই প্রশ্নপত্রটি দিয়েছে, এই স্যাম্পল কোশ্চেন পেপারটা দিয়েছে। চলো আমরা এক নজরে সম্পূর্ণ স্যাম্পল কোশ্চেন পেপারটা দেখে নেই। ইকোনমিক্স ক্লাস 11 সেমিস্টার 2, পেপারের নাম দেখো মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। পেপারের নাম মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সেমিস্টার দাদা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাইম থাকবে 2 ঘন্টা। দেখো, আর ফুল মার্কস রয়েছে 40। স্যাম্পল কোশ্চেন পেপারে দেখো প্রথম নির্দেশাবলীতে দিয়েছে আমাদের কী কী নিয়ম মেনে চলতে হবে। দেখো, এখানে বলেছে যে 1 নম্বর প্রশ্নটিতে মোট 12টি প্রশ্ন আছে, প্রতি প্রশ্নই আবশ্যক, অর্থাৎ প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে হবে, তবে অবশ্যই কিন্তু অথবা রয়েছে। তারপর 2 নম্বর দেখো বলেছে 1 থেকে 6 নং প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, 1 এবং প্রতিটি প্রশ্নের মান 2। দেখো এখানে দেখো কিন্তু বলেছে যে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, আর 3-এ দেখো বলেছে 7 থেকে 10 নং প্রশ্নেরগুলি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 2 এবং প্রতি প্রশ্নের মান 4 রয়েছে। তার মানে আমাদের 2, 4 এবং দেখো 6-এর প্রশ্ন থাকবে। এইবার আমরা চলে আসছি ডাইরেক্ট অ্যান্সার, প্রশ্ন এবং অ্যান্সারে। 1 নম্বর প্রশ্ন দেখো বলেছে আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভ বলতে কি বোঝো। 2 নম্বর রয়েছে, আমরা লিখবো আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভ বলতে বোঝায় বিভিন্ন দেশের মধ্যে পণ্য ও পরিষেবা বিনিময়ের মাধ্যমে অর্জিত সুবিধা। এই সুবিধাগুলি বিভিন্ন ধরনের হতে পারে, তোমরা অবশ্যই পয়েন্ট করে লিখবে। বিশেষীকরণ এবং দক্ষতা, প্রতিটি দেশই সেই পণ্য বা পরিষেবা উৎপাদনে বিশেষীকরণ করে যা সে সবচেয়ে ভালোভাবে তৈরি করতে পারে। অর্থাৎ দেখো, প্রত্যেকটা দেশের একটা স্পেশাল কিছু কিন্তু রপ্তানি আমদানি কিছু না কিছু দেখবো, সেই দেশ কিন্তু কিছু না কিছু তৈরি করতে পারে ভালো। সে কৃষিজ প্রোডাক্ট হতে পারে কিংবা শিল্প প্রোডাক্ট হতে পারে, তো সেগুলো কিন্তু তৈরি করার পরে সেগুলো কিন্তু বিদেশের বাজারে কিন্তু বিক্রি করা হয়, তাই না? আবার একই রকম বিদেশের বাজার থেকে কিন্তু অনেক সময় অনেক জিনিস কিন্তু আমরা আমাদের দেশে আনি। এইভাবেই কিন্তু আমাদের সামগ্রিকভাবে কিন্তু আমরা বলবো বিজনেস বাড়ে। আর তার পাশাপাশি যদি বলি যে আমরা যদি উৎপাদন করি, তাহলে আমাদের উৎপাদনও কিন্তু বৃদ্ধি পারবে। এবার দেখো, কর্মসংস্থান বৃদ্ধি বলতে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে নতুন শিল্প ব্যবসা তৈরি হয় যা কর্মসংস্থান সুযোগ বাড়ায়। অবশ্যই এখানে কিন্তু অনেক লোকের কিন্তু কাজেরও সন্ধান হয়, তাই না? অর্থনৈতিক প্রবৃত্তি বলতে আন্তর্জাতিক বাণিজ্য নতুন বাজার তৈরি করে এবং বিনিয়োগ আকর্ষণ করে যা অর্থনৈতিক প্রবৃত্তিকে সাহায্য করে। আমরা বলতে পারি এক কথায় আমাদের ইকোনমিক্যালেও কিন্তু অনেকটা আমাদের কিন্তু হেল্প হয়ে দাঁড়ায়, আমাদের কিন্তু একটা স্ট্রং বা চাঙ্গা কিন্তু একটা অর্থনৈতিক পরিবেশও তৈরি হয়। প্রযুক্তির স্থানান্তর, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে প্রযুক্তি জ্ঞান এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়। এবার এক দেশ থেকে অন্য দেশে যখন বিজনেস হয় কিনা, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের যদি বলি টেকনিক বা অন্যান্য প্রযুক্তি কিন্তু খুব ডেভেলপ হয়, তাই না? এরপর দেখো শুল্ক বা ট্যারিফ এবং কোটা মধ্যে পার্থক্য নিরূপণ করো। 2 নম্বর রয়েছে দেখো শুল্ক বলতে এটি আমদানিকৃত পণ্যের উপর আরোপিত করে কর, মানে ট্যাক্স বলতে পারি। এর ফলে আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধি পায় এবং দেশীয় শিল্প সুরক্ষিত হয়। শুল্ক সরকারের রাজস্ব আয় বাড়াতেও সাহায্য করে। তোমরা এইভাবে লিখতে পারো বা তোমরা দুটো পার্টও করে নিতে পারো। দুটো পার্ট বলতে এরকমভাবে করে নিতে পারো, এক পার্টে লিখলে শুল্ক, একদিকে লিখলে কোটা। আমি এইভাবে লিখলাম। দেখো, এরপরে কোটা বলতে এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমদানিকৃত পণ্যের পরিমাণ সীমিত করে। তারপরে দেখো এখানে আরও কিছু বলেছে যে এর ফলে বাজারে পণ্যের সরবরাহ কমে যায় এবং দাম বৃদ্ধি পায়। কোটা দেশীয় শিল্পকে সুরক্ষা দেয় কিন্তু ভোক্তাদের জন্য পণ্যের সীমিত সরবরাহ এবং উচ্চ মূল্যের কারণ হতে পারে। দেখো, সেমিস্টার দাদা চ্যানেলে যদি তুমি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই সেমিস্টার দাদা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, অবশ্যই সাপোর্ট করো। সেমিস্টার দাদা সাবস্ক্রাইব করো। নেক্সট দেখো 3 নম্বর উদার বাণিজ্য বলতে কী বোঝো। 2 নম্বর রয়েছে, দেখো বলছে উদার বাণিজ্য বলতে বোঝায় এমন একটি বাণিজ্য নীতি যেখানে সরকার আমদানি ও রপ্তানির উপর কম বিধিনিষেধ আরোপ করে। এর ফলে বিভিন্ন দেশের মধ্যে অবাধ বাণিজ্য সম্ভব হয়। উদার বাণিজ্যের ফলে ভোক্তারা কম দামে বিভিন্ন ধরনের পণ্য ও পরিষেবা উপভোগ করতে পারে এবং দেশীয় শিল্প আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়। এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম, তাই না? সম্যক পার্থক্য কাকে বলে। 2 নম্বর দেখো স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন। সম্যক পার্থক্য, যেটাকে আমরা ইংলিশ বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হলো একটি পরিসংখ্যাগত পরিমাপ যা একটি ডেটা সেটের মানগুলোর গড় থেকে বিচ্যুতির পরিমাণ নির্দেশ করে। এটি ডেটার বিস্তার বা পরিবর্তনশীলতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। এবার এর একটা অথবা রয়েছে, দেখো কোনো একটি কারখানায় নিযুক্ত শ্রমিকদের দৈনিক মজুরির তথ্য থেকে পোষণ নির্ণয় করো। তোমরা প্রথমে প্রশ্নটা দেখেছিলে, ওই প্রশ্নটাই দেখো। বলবো প্রদত্ত মজুরিগুলি পোষণ নির্ণয় করতে হবে। পোষণ নির্ণয় করার জন্য সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে। সর্বোচ্চ মান 850, সর্বনিম্ন 110, জাস্ট বিয়োগ করলাম। 850 110 সমান সমান 740 আমাদের হয়ে গেল। নেক্সট আছে দেখো পরের প্রশ্ন। দেখো 5 নম্বর প্রাচ্য সূচক এবং ল্যাস ফেয়ার সূচক সংখ্যা সূত্র দুটি লেখো। দেখো 2 নম্বর রয়েছে, আমরা প্রথমত লিখবো দেখো এটি একটি মূল্য সূচক যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যের দামের পরিবর্তন পরিমাপ করে, যেখানে ভিত্তি বছরের পরিমাপ ব্যবহার করা হয়। এর সূত্র দেখো ল্যাস ফেয়ার সূচকের ক্ষেত্রে আমরা বলবো সামেশন অফ পিআই ইন্টু কিউ0 ডিভাইডেড বাই সামেশন অফ পি0 ইন্টু বলবো কিউ0 ইন্টু বলবো 100। যেখানে পিআই বলতে P1 বলতে কি, দেখো P1 বলতে
বলছে বর্তমান বছরের দাম, P0 বলতে ভিত্তি বছরের দাম, আর Q0 বলতে ভিত্তি বছরের পরিমাণ। আর পেস্কো সূচক বলতে এটি একটি মূল্য সূচক, তবে এটি বর্তমান বছরের পরিমাণ ব্যবহার করে। এর সূত্র হলো পেস্কো সূচকের ক্ষেত্রে বলতে পারি সামেশন অফ P1 ইন্টু Q1 ডিভাইডেড বাই সামেশন অফ P0 ইন্টু বলবো কি Q1 ডিভাইড বাই 100। এখানে P1 বলতে বর্তমান বছরের দাম, P0 বলতে ভিত্তি বছরের দাম, আর Q1 বলতে বর্তমান বছরের পরিমাণ। অথবা তো দেখো বলবো যে পাইকারি মূল্য সূচক, হোলসেল প্রাইস ইন্ডেক্স এবং ভোক্তার মূল্য সূচক, যেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলতে কি বোঝো? দেখো পাইকারি মূল্য সূচক WPI এটি পাইকারি পর্যায়ে পণ্যের দামের পরিবর্তন পরিমাপ করে। এটি উৎপাদকের কাছ থেকে পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি হওয়া পণ্যের দামের পরিবর্তন পরিমাপ করে। ভোক্তার মূল্য সূচক বলতে CPI এটি ভোক্তাদের দ্বারা ক্রয়কৃত পণ্যের দামের পরিবর্তন পরিমাপ করে। এটি ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় পরিমাপ করতে ব্যবহৃত হয়। অনেকগুলো পয়েন্ট দেওয়া হলো। নেক্সট দেখো পাইকারি মূল্য সূচক WPI এর প্রয়োজনীয়তা লিখবো দেখো পাইকারি মূল্য সূচক WPI এর প্রয়োজনীয়তা অর্থনৈতিক সামগ্রিক মূল্য স্তরের পরিবর্তন পরিমাপ করতে সাহায্য করে। মুদ্রাস্ফীতির প্রবণতা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। সরকার এবং নীতি নির্ধারকদের জন্য অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন সহায়ক। ব্যবসায়ীদের জন্য পণ্যের দামের পরিবর্তন সম্পর্কে তথ্য সরবরাহ করে। তারপর দেখো 7 নম্বর একচেটিয়া এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পার্থক্য লেখো। একচেটিয়া বাজার বলতে এই বাজারে একজন বিক্রেতা থাকে এবং বাজারে প্রবেশের বাধা খুব বেশি থাকে। বিক্রেতা পণ্যের দাম এবং পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, এই বাজারে অনেক বিক্রেতা থাকে, তবে প্রতিটি বিক্রেতা ভিন্ন ভিন্ন পণ্য বিক্রি করে। বিক্রেতারা পণ্যের দামের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারে, কিন্তু তাদের মধ্যে প্রতিযোগিতা থাকে। আর অথবা তাকে বলেছে একজন একচেটিয়া উৎপাদনকারী কি সর্বদা স্বাভাবিকের থেকে বেশি মুনাফা উপার্জন করতে পারেন? চিত্র সব ব্যাখ্যা করো। তো দেখো তোমরা এখানে পড়বে, চলো প্রশ্নগুলো পড়ে নাও, ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো ওকে, চলো আসছি নেক্সট পার্টে। অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য লেখো। অভ্যন্তরীণ বলতে দেশের যে বাণিজ্যটার হয়, এর মধ্যে কিন্তু কোটা বা শুল্ক দিতে হয় না, তো সেগুলো লেখা আছে, পজ করে করে পড়ে নাও ভিডিওটা। আন্তর্জাতিক বাণিজ্য দেখো যেটা বিভিন্ন দেশের মধ্যে হয়, যেটার মধ্যে শুল্ক বা কোটা দিতে হয়, এখানে অনেকটুকু বাধাও থাকে। অথবা দেখো রয়েছে তুলনামূলক ব্যয় তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো আলোচনাগুলো আমরা করবো এখানে, ভিডিও পজ করো এবং দেখো। এবার দেখো প্রশ্ন নম্বর 9, বিক্ষিপ্ত চিত্র স্ক্যাটার ডায়াগ্রাম কাকে বলে? চলরাশি x এবং y এর মধ্যে সম্পর্ক নিরূপণের ভূমিকা উল্লেখ করো। 4 নম্বর রয়েছে স্ক্যাটার ডায়াগ্রাম, আমরা এখানে লিখলাম। তাহলে দেখো এটি একটা হলো গ্রাফিক্যাল উপস্থাপনা, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে পারো, যেখানে দুটি চলরাশি x এবং y মানগুলি ছড়ানো বিন্দুর আকারে দেখানো হয়। x চলরাশিটি সাধারণত অনুভূমিক অক্ষের, যেটা হরাইজন্টাল বলে, আর ওয়াইটা কিন্তু ভার্টিক্যাল রিপ্রেজেন্টেশন করে। তো দুটি চলরাশির মধ্যে সম্পর্ক নিরূপণ এরকম হবে। দেখো চিত্র থেকে সহজে দুটি চলরাশির মধ্যে সম্পর্ক প্রকৃতি ধনাত্মক, ঋণাত্মক বা সম্পর্কহীন হতে পারে। ছবি আঁকলে অবশ্যই ডায়াগ্রাম আঁকবে, অবশ্যই ডায়াগ্রাম আঁকে দিবে। হ্যাঁ, এখানে আঁকা হলো না। চলে আসছে দেখো নেক্সট অথবাতে কাজ পার্সনের প্রকরণ সহ কোফিসিয়েন্ট অফ কোরিলেশন পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। তো দেখো এখানে আছে, অ্যান্সারটা দেখে না ভালো করে। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের জন্য সারা রাত জাগছি, কোশ্চেন টাইপ করছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যত পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের জন্য পরিশ্রম করছি, যেন পরিশ্রমে যথাযথ মর্যাদা বা মূল্য পাই। অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দিও। দেখো 10 নম্বর প্রশ্নটা দেখো, পিতার উচ্চতা পুত্রের উচ্চতা। আমাদের এক্ষেত্রে কিন্তু দেখো বলেছে তাদের পিতা পুত্রের মধ্যে সম্পর্ক কোরিলেশন কোফিসিয়েন্ট আমাদের বের করতে হবে। তো অ্যান্সার শিটটা দেখো এখানে করলাম। অবশ্যই দেখো ক্যালকুলেশন। দেখো এক্ষেত্রে আমাদের প্রথমত গড় বের করতে হবে। গড় বলতে টোটালটার সামেশন করতে হবে, যেটা আমরা এক্স বার দ্বারা রিপ্রেজেন্টেশন করব। এবং একই রকম দেখো ওয়াই যেটা আছে সেটারও আমাদের গড় বের করতে হবে। টোটালটাকে সামেশন করব এবং তাকে আমরা কিন্তু টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করব। এবার বিচ্যুতি বলতে কি ডিএক্স যেটা বলছে, যেটা বিচ্যুতি, অর্থাৎ এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ সামান্য যে পরিবর্তন সেটা কিন্তু বিচ্যুতি। আর ডিওয়াই বলতে ওয়াই মাইনাস ওয়াই বার। একই রকম ডিওয়াই ডিএক্স, দেখো ডিওয়াই ডিএক্স ডিওয়াই নির্ণয় করব। দেখো এই যে প্যাটার্ন তোমাদের বইয়ের ফর্মুলা তো আছে, এটা বুঝে দেখবে। ওকে, চলে আসছে আমরা দেখো নেক্সট পার্টে, দেখে নাও। আচ্ছা আমি ধরছি, তুমি দেখে নাও। ওকে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করে দিও। ওকে, চলে আসছে দেখো এই পার্টে সহসম্বন্ধ গুণাঙ্ক নির্ণয়। দেখো এই যে পার্ট, পরেরটা ক্যালকুলেশন করো, জাস্ট কিছু না, সামেশন অফ ডিএক্স ডিওয়াই ডিভাইড বাই সামেশন অফ ডিএক্স স্কোয়ার, তারপর বলবো দেখো সামেশন অফ ডিওয়াই স্কোয়ার। বাস ক্যালকুলেশন মান পুট করলে আমাদের সলিউশন চলে আসবে। এর অথবাতে দেখো বলছে নিচের তত্ত্বগুলির উপর ভিত্তি করে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো এবং তাদের মধ্যে সম্পর্ক সম্বন্ধ মন্তব্য করো। এক্স এবং ওয়াই রয়েছে, দেখো আমরা অ্যান্সার শিটে লিখবো। দেখো গড় বের করবো, গড় নির্ণয় দেখলে। এবার এখান থেকে বিচ্যুত একই রকম যেটা আছে কী বলবো, ডিএক্স ইকোয়ালস টু এক্স মাইনাস এক্স বার, আর ডিওয়াই বলতে ওয়াই মাইনাস ওয়াই বার। আবার এদের মধ্যে সম্পর্ক যেটা আছে সেটা লিখবো এইভাবে। ওকে, এবার সহসম্বন্ধ গুণাঙ্ক আর এর মান এইভাবে বের করবো। প্রশ্ন নম্বর 11 দেখো পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্যগুলি
আলোচনা করো। এই বাজারে স্বল্পকালীন ভারসাম্যের শর্তগুলি চিত্র সহযোগে আলোচনা করো। অবশ্যই ছবি দিবে, আমি শুধুমাত্র এভাবে লিখলাম, তুমি অবশ্যই ছবি দিবে। এবার দেখো এখানে বাকি প্রশ্নের অ্যান্সার রয়েছে, হয়ে গেল কমপ্লিট। এবার চলে আসছে দেখো নেক্সট রয়েছে দেখো অতপাতে এই প্রশ্নটা রয়েছে দেখো। ওকে, এবার উত্তর দেখো এটা হবে। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ভিডিও দরকার বলে পজ করে দেখো। ওকে, আরও কিছু পার্ট রয়েছে দেখো। এরপরে এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন নম্বর 12 নম্বর দেখো একটা অঙ্ক রয়েছে, ধান এবং গম উৎপাদনের তালিকা। প্রশ্ন দেখলে এবার প্রশ্নের টোটাল পার্টটা দেখো। আমাদের প্রসার বের করতে হবে, আমাদের মিন ডেভিয়েশন বের করতে হবে, মিন বের করতে হবে, আর দেখো মিডিয়ান বের করতে হবে, আর আমাদের আরেকটা দেখো ডেভিয়েশন বের করতে হবে, চতুর্থ পার্থক্য সমক যেটা আছে সেটা বের করতে হবে, আর ভ্যারিয়েশন বের করতে হবে। এই ছিল প্রশ্ন, একদম সোজা একটা প্রশ্ন। দেখো এই যে আমরা সলিউশন করব, অবশ্যই নিজে নিজে ক্যালকুলেশন করবে। ওকে, দেখো গড় পার্থক্য এরকম বেরোবে, মধ্যমাত্র বেরোবে, আর গড় পার্থক্য যেটা আছে দেখো এটা বেরোলো। টোটাল অ্যান্সারটা দেখে নাও কীভাবে সলিউশন বের করলাম। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আরেকটা অঙ্ক রয়েছে দেখো, প্রশ্নটা দেখে নাও। এবার আমরা প্রশ্নের টোটাল পার্টটা দেখবো, এবার আমরা উত্তর দেখবো। দেখো এই যে দেখো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। এবার দেখো বাকি পার্টটা, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। এবার দেখো বিশ্লেষণ অ্যানালাইসিস যেটা করবো, দেখো বিশ্লেষণটা আমাদের এরকম আসবে লেখাটা। ওকে, তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক, মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষার জন্য তোমাদের জানাই বেস্ট অফ লাক। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।